গাড়ি নিব জিপের মতো ফিল দিতে হবে, রাস্তা মাইপা চলবে না, ও যেখান থেকে যাইবে রাস্তা সেখান থেকে তৈরি হবে। জি আবার গাড়ি হতে হবে পাওয়ারফুল, যাইতে হবে চারিদিকে ইনশাল্লাহ, 4 হুইল ড্রাইভ হতে হবে, কন্ডিশনে হতে হবে সুপার। ডিজেল এই সব শর্ত মাইনা গাড়ি কিনতে গেলে অনেকেই হয়তো গাড়ি খুঁজে পান না, কিন্তু আশা তো থাকে যে এরকম একটা গাড়ি যদি আমি পাইতাম তাহলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতাম, আবার জিপও চালাইতে পারতাম। জি 2700-2800 সিসি জিপ চালাইতে গেলে ট্যাক্স গুলো লাগে প্রায় 2 লাখ টাকা। কিন্তু ওই সেম ক্যাটাগরির গাড়ি কিন্তু আপনাদের জন্য আছে, ওই সেম ব্র্যান্ডের মধ্যেই, যেটা ঠ সিরিয়াল নিলেই আপনি কিন্তু 8-10 হাজার টাকার মধ্যেই কাগজ করাই ফেলতে পারবেন। জি যারা ব্যবসা করতে চান, টাকা ইনকাম করতে চান, ব্যবসায় দিন দিন লস খাইতেছেন, মাছের বিজনেস শুরু করছেন, ঢাকার বিভিন্ন জায়গায় মাছ পৌঁছে দেন বা দেশের বিভিন্ন জায়গায় মাছ পৌঁছে দেন, কিন্তু রাস্তায় নীতি নীতি পৌঁছে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে নিজের একটা গাড়ি না থাকার ফলে। বেকারে দিচ্ছেন, মালামাল নিয়ে যান বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম জিনিসই নিয়ে যাইতে 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 দোকানে সাপ্লাই দেওয়ার আগে কি টেম্পার নষ্ট হয়ে যায়, তাই না? আবার সবজির বিজনেস করেন, অনেকে ওষুধের বিজনেস করেন, কিন্তু বিজনেস শুরু করছেন, লাভ দেখতে পারতেছেন না। তাদের বলতে চাই, আপনার লাভের ব্যবস্থা করার জন্য একটা গাড়ি আজকে রেডি রাখছি ইনশাল্লাহ। আর মজার ব্যাপার হচ্ছে কি, এই গাড়িগুলোর দামের কথা যদি বলি ভাই, বাংলাদেশ চ্যালেঞ্জ, এত কমে এত চ্যালেঞ্জিং প্রাইসে কেউ দিতে পারবে কিনা আমি জানি না, বা আজকে ইনশাল্লাহ আমরা দিব। তো নিসান সিরিজের ক্যারিবয় ইনস্টল করা এই গাড়িটা আপনারা যদি দেখেন, গাড়িটাতে কিন্তু কমপ্লিট আপনারা 4টা টায়ার রিম, মানে ওই যে বলে না ব্র্যান্ড নিউ লাগালে যেরকম থাকে ওই রকম কন্ডিশনই পাবেন। ভিতরের দিকে এটা কিন্তু 4 হুইল ড্রাইভ, বা যে কোনো রাস্তা থাকবে না থাক, মাটি থাকলে ওইভাবে গাড়ি চলবে, তাই না? আর ভিতর দিকে দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার একটা ইন্টেরিয়র সেটআপ আছে, সিট গুলো কভার করা আছে, 5টা সিট আছে, মানে এগুলোকে রাস্তার গাড়ি না বলে রাস্তার রাজা বলতে হয়, এরকম কোয়ালিটির গাড়ি। পিছন দিকে যদি দেখায়, দেখেন ক্যারিবো ইনস্টল করা আছে। এটা কিন্তু 2 ধরনের গাড়ি হয়, একটা হচ্ছে খোলা বডি আর একটা হচ্ছে কভার বডি। কভার বডিটা আবার ক্যারি বয় বলা হয়। তো এটা কিন্তু আবার ওই প্রাইভেটের মতোই শেপ করা থাকে। তো আপনাদের একটু উদাহরণের জন্য আমি দেখাই, হাইলাক্স সিরিজের যে গাড়িগুলো আছে, টয়োটা অফরোডের জন্য যে গাড়িগুলো তৈরি করে, সেগুলোতে কিন্তু বডিটা সে এই রকমের পিছন দিকে আপনার ডুয়াল কেবিন চেম্বারের পরে। ক্যারি বয় যেটা আছে ওইটার ক্ষেত্রে আসে পিছনের চেম্বারটা এরকমের, উপর থেকে ছাদ করা থাকে, যার ফলে ভিতরে কোনো কিছু নিলে সেটা কিন্তু বৃষ্টিতে বা পানিতে বা রোদে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। অনেক ভাইদের দেখা গেছে কোম্পানি আছে দামি দামি মালামাল নিতে হয়, তারা কিন্তু এই ধরনের গাড়িতে অনায়াসে, এখানে আপনি পরিবহনের জন্য কোন রকম ঝামেলায় পড়বেন না, বাংলাদেশের গভর্নমেন্ট বা পুলিশ অথরাইজ কোন রকম প্রবলেমও হবে না ইনশাআল্লাহ, তাই না? এটা 100% লিগাল। আপনি যাতায়াতের জন্য যাত্রী যেমন পরিবহন করতে পারবেন, আবার মালামালও ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা ওই যে কি বলে ইটভাটার ইট থেকে শুরু করে সবকিছু আপনার দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল একটা বড় কমপ্লেক্স আছে, সেখানকার কোনো 1.5 কোটি টাকার ইঞ্জিন হোক না কেন, আপনি যে কোনো কিছু এই গাড়িতে অনায়াসে যাতায়াত করার জন্য নিতে পারেন। পিছনের দিকে একটু বক্সটা খুলবো আমরা, এরিয়াটা কেমন সেটা একটু দেখাই। সো বক্সটা খুলে একটু দেখাই আমরা। এই যে দেখেন একটা পার্ট খুললাম, এটাও খোলা যাবে। তো ভিতরে বডিটা যদি দেখেন অনেকটা কিন্তু জায়গা আছে, এখানে চাইলে আবার সিটও বসানো আছে। দেখা গেছে অনেক টুরিস্ট স্পট আছে, যেমন আপনি যদি চিন্তা করেন কুয়াকাটার কথা, আপনি খুলনার কথা চিন্তা করতে পারেন, আপনি তারপরে চট্টগ্রাম এরিয়ার ম্যাক্সিমাম তো টুরিস্ট স্পট, কোনটাই বা বলবো, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি থেকে শুরু করে সবই কিন্তু টুরিস্ট স্পটের জন্য বিখ্যাত। আবার সিলেট অঞ্চল আছে, এইসব এরিয়া এই ধরনের গাড়িগুলো কি করে পিছনের দিকে সিট বসায়, ভিতরে সিট আছে, এগুলো নিয়ে আরামসে কিন্তু যাতায়াত করা যায়। যাত্রী নিয়ে দিনে অন্তত 8-10 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না একটা গাড়িতে। আমি ধরলাম 3,000 টাকা ধরেন ব্যয়ই আছে, তারপরও কিন্তু আপনার হাতে 5-6 হাজার টাকা দৈনিক থাকবে, তাই না? আর এই গাড়ি কিনতে কয় টাকা লাগবে এখন? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা, মানে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করলে পেপারস কিন্তু ফেল দিব না, আপডেট দিব, তাই না? পেপারস আপডেট, যে কোনো রাস্তায় চালানোর উপযুক্ত গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। ফিটনেস ট্যাক্স পেকেন অল আপডেট পাবেন। অফ রোডের জন্য সেরা এই হাইলাক্স গাড়িটাও কিন্তু আজকে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ভাইয়া রাখছে। আর শুধু হাইলাক্স না, কিংবা নিসানের ক্যারিবয় গাড়িও না, মাশাআল্লাহ এরকমের কম বেশি গাড়ি ভাইয়ের কাছে কিন্তু মাঝে মাঝেই থাকে। তো আজকে যে গাড়িটা দেখাচ্ছি, এটা হাইলাক্সের কত মডেলের গাড়ি ভাইয়া? 99 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। দেখেন টায়ার গুলো দেখেন, ম্যাক্সিসের 751 সিরিজের ব্রাভো টায়ার গুলো লাগানো আছে, মাশাআল্লাহ খুব চমৎকার আছে। 2-3 বছর তো ধরাই, তার উপরে যত যায় আর কি, এটা ইউজের উপর নির্ভর করবে কতটুকু চলে বা না চলে। সাইডে ফুড স্টেপ আছে, ভিতরে 5টা সিট নরমালি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটাও 4 হুইল ড্রাইভ গাড়ি, সিলিং, এসি টেসি এগুলো সব আলহামদুলিল্লাহ ডিজেল চালিত। আর এটা ডিজেল চালিত, দুইটাই তো ডিজেল, তাই না? জি, দুইটাই ডিজেল। নিসানের যেটা ওটাও কিন্তু ডিজেল, আর টয়োটার যেটা এটাও কিন্তু ডিজেল। আর এটা পিছনে দেখেন, এগুলো কিন্তু গাড়ির কিছু না, মানে এই গাড়ির কিছু না অ্যাটলিস্ট ভাইয়া, আসলে ওরা বাকি যে গাড়িগুলো আছে ওরা কিছু মালামাল নিয়ে আসছে, ওটা দেখেন কিভাবে এখানে ইনস্টল করছে। এটা এইভাবে করে আপনি মাল নিতে পারেন, আপনি অন্য কিছু নিতে পারেন, আরামসে কিন্তু এই গাড়িতে ব্যবহার করতে পারবেন আপনারা সেটা। এটা ডিজেল ইঞ্জিনের গাড়ি হওয়ায় পিছনে স্পেসটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এখানে আবার একটা হেভি দেখেন বডি আছে,
এগুলো আসলে টুরিস্ট স্পট বলেন, মানে যাত্রী যাতায়াতের জন্য, মাল টানার জন্য বলেন, পার্সোনালি ব্যবহারের জন্য বলেন, সব কাজেই কিন্তু ব্যবহার উপযুক্ত গাড়ি। মানে হেভি গাড়ি, রাস্তা যেখানে নাই সেখানেও চলবে, রাস্তা যেখানে আছে সেখানেও চলবে এই গাড়ি। লিগালি চালাতে পারবেন, কারণ ডকুমেন্ট আপডেটের কোনো প্যারা নাই। এরকম একটা গাড়ি আপনি ডাইরেক্ট জিপ যদি নিতে চান, এটা তো যেহেতু দেখা যায় অফ রোডের জন্য গাড়ি, আপনি ডাইরেক্ট যদি জিপ নিতে চান, ওইটা কিন্তু আপনার ঘ সিরিয়াল আসার চান্স থাকে। এই ঘ সিরিয়াল একটা গাড়িতে 1.5 থেকে 2 লাখ টাকা লাগে ট্যাক্স ফিটনেস আপডেট করতে, তাই না? আর এটা ঘ সিরিয়ালের হওয়ায় এই গাড়ি কিন্তু ট্যাক্স ফিটনেস আপডেট করতে আপনার একটা প্রো বক্সের টাকাও লাগবে না, একটা 100 এর টাকাও লাগবে না। আপনি যদি একটা ওই যে অশোক লেল্যান্ড গাড়ি আছে না ইন্ডিয়ান, টাটা গাড়ি আছে ইন্ডিয়ান, যে ট্রাক গুলো দেখি আমরা, ওই ট্রাকের খরচে কিন্তু এই গাড়ি আপডেট করতে পারবেন, তাই না? মানে 8-10 হাজার টাকার মধ্যে অলমোস্ট পেপার কমপ্লিট হবে। আর বেশি লাগার চান্স খুবই কম, লাগলেও 10-15 হাজার টাকা বেশি কোনোদিন লাগার চান্সই নাই, তাই না? এদিকে যে গাড়িটা সেটা কি গাড়ি? এটা মিৎসুবিশি ব্র্যান্ডের, এটা আবার জাপানি গাড়ি। জি, জাপানি মিৎসুবিশি এই দুটোও কিন্তু জাপানি গাড়ি, 9 রেজিস্ট্রেশন। এই দুটো কিন্তু জাপানি গাড়ি, তেমনি এটাও কিন্তু জাপানি গাড়ি। আপনারা ভাববেন যে ভাই কাভার বডি দেখাচ্ছি আবার ইন্ডিয়ান গাড়ি কিনা। হ্যাঁ, ইন্ডিয়ানও এই ধরনের গাড়ি আছে, ভিতরে আবার এলপিজি করা, বড় এটা কিন্তু অরিজিনাল জাপানি বডির গাড়ি। এই যে দেখেন, এটা এলপিজি করা আছে, ভিতরে ফ্রিজ বডি আছে, তবে ফ্রিজ লাগানো নাই, আপনারা চাইলে লাগাই নিতে পারবেন ইনশাআল্লাহ। ওই সব অপশনও কিন্তু আপনাদের জন্য, চাকা নতুন, ব্যাটারি নতুন, সব নতুন, সব ফ্রেশ, এসি সহকারে ভালো। এটা কিন্তু অলরেডি একটা এন্টারপ্রাইজে চলছে, তাদের কাছ থেকে ভাইরা নিয়ে আসছে, যেভাবে আছে জেসিরে আছে, পিছনে একটা খোলার দরজা আছে আর এখানে একটা আছে। তো মাল বের করার জন্য কিন্তু দুই পাশ থেকে অপশন আছে, মানে আপনি টুকটাক কিছু মাল বের করলে এই পাশ থেকে বের করতে পারেন, লোড করার সময় ওই পাশ থেকে পিছন দিয়ে এলপিজি করা আছে। জি, এলপিজি করা, চাকার এসি সহকারে আপডেট, এসি সহ একদম আপডেট আছে ভিতরে, কমপ্লিট একটা ফ্রিজার ভ্যান। এই গাড়িগুলো ন্যাচারালি খাবার পরিবহনের জন্য ব্যবহার করা হয়, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ। সোরের মডেল কত ভাইয়া? এটা 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন। এটা কিন্তু শুতে আবার এসি আছে, মানে ড্রাইভার যখন চালাবে এসি খাইতে খাইতে যাইতে পারবে, তাই না? জি, অটো গিয়ার, এটা অটো গিয়ার। কত দাম দিবেন এটা? এটা হচ্ছে দাম হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লাখ, এটাও 5 লাখ, জি, এটাও কিন্তু 5 লাখ, মানে 5 লাখ করে বাজেট হলে আপনি কিন্তু দারুণ দারুণ বেশ কিছু গাড়ি, যেমন ফ্রিজার ভ্যান পেয়ে যাচ্ছেন হাইলাক্সের অফরোড গাড়ি। এটা কিন্তু ডুয়াল কেবিন পিকআপ, আবার ক্যারিবার ইনস্টল করা যদি নিতে চান, নিসানের ডুয়াল কেবিন ক্যারিবার গাড়িও কিন্তু এখানে রয়েছে মাশাআল্লাহ। এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 5 লক্ষ টাকা বাজেটে। প্রাইভেটের মধ্যে যদি বলি, ভাইয়ের কাছে বেল্টা গাড়ি আছে, 7,80,000 টাকা এই গাড়ি পেয়ে যাচ্ছেন। আবার 6 মডেলের গাড়ি, ইনফ্যাক্ট এক্সিও আছে, 31 সিরিয়ার হোয়াইট কালারের গাড়ি। এই গাড়িটা আগের দাম থেকে কিন্তু আরো কমে গেছে। একদিকে ছিল এক্স করোলার বাজেট, আজকে বলবো এক্স করোলার মধ্যে লোয়েস্ট বাজেট এক্সিও গাড়ি আছে, মাত্র 11,80,000 টাকা আস্কিং রেট। আছে টিএক্স সিরিজের হাইস গাড়ি, হাইস গাড়ির মধ্যে এটা কিন্তু আবার ব্ল্যাক কালার, শুধু ব্ল্যাক না, বলা যায় অলমোস্ট সবকিছু মিলাই রেডি, তাই না? রানিং একটা গাড়ি অলরেডি চলতে আছে, তার মধ্যে কিন্তু ভাই দেখা দিচ্ছে 190 সিএনজি করা, 190 সিএনজি করা। জি জি জি, মানে অলরেডি কিন্তু ভাড়ায় চলে গাড়ি এটা। জি জি, ভাড়া। আর এটা যে চালাচ্ছে ওনার থ্রুতেই বিক্রি হচ্ছে ডাইরেক্ট, মানে যার গাড়ি তার কাছ থেকেই কেনার সুযোগ কিন্তু আমাদের ভাই করে দিচ্ছে। এটা চট্টমেট্রো নাম্বার, চট্টমেট্রো বুঝছেন, যদি চট্টমেট্রো যদি চট্টগ্রামে ওই সাইডের লোক চালাতে পারবে আর কি, মানে এটা চট্টমেট্রো যদি নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে তারা কিন্তু এটা নিতে পারেন। ফাঁসপাটির গাড়ি, ফাঁসপাটির গাড়ি একদম, বিশেষ করে নোয়াখালী কুমিল্লা অঞ্চলের ভাইদের জন্য এটা কিন্তু একটা দারুণ চট্টগ্রাম বাইরের জন্য, তারপরে ওই যে আপনার কক্সবাজার ভাইদের জন্য চট্টমেট্রো নাম্বার। আচ্ছা, সেটা কত টাকা প্রাইস হলে দেওয়া যাবে ইনশাআল্লাহ? এটা 13 লক্ষ টাকা আস্কিং প্রাইস আর কি, 13 লক্ষ টাকা আস্কিং প্রাইস, যেটা ফাইনাল না, কম বেশি করে ইনশাআল্লাহ নেওয়া যাবে। আচ্ছা, এই গাড়িটা যে গাড়িগুলো যে দেখলাম, ইনফ্যাক্ট এগুলো কোথায় এসে কিভাবে দেখবে সেটা আরেকবার জানবো। এটা হচ্ছে রামপুরা ব্রিজ, আফতাবনগর, স্টেজ ইউনিভার্সিটির পাশে, এ ব্লক 1 নম্বর রোড, 9 নম্বর হাউস, আব্দুল গাফফার এন্টারপ্রাইজ। আব্দুল গাফফার এন্টারপ্রাইজ ভাই, নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নাম্বারে কল দিবেন, পার্কিং এ এসে গাড়ি দেখবেন, প্রয়োজনে আশেপাশে চালায় দেখবেন, কাগজগুলো চেক দিবেন, তারপর যদি ভালো মনে হয় নিবেন। কিছু গাড়িতে হয়তো টুকটাক কিছু কাজ থাকতে পারে, ওগুলো নিয়েও কথা বলা যাবে ইনশাআল্লাহ। মানে ফিরে যেতে হবে এমন কোনো প্যারা নাই, সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবেন। যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ। আশার আমন্ত্রণ রইল, গাড়ি কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এক্সচেঞ্জ করার সুবিধা আছে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।